कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पुण्यस्थान শ্রীমঙ্গলের পুণ্যভূমি এই জগন্নাথ শ্রী অঙ্গনে ভাগবত সংঘ কর্তৃক আয়োজিত ভাগবত পাঠে উপস্থিত আছেন ভাগবত সংঘের পরম ভক্তবৃন্দ, জগন্নাথ সেবা সংঘের ভক্তবৃন্দ সহ শ্রীমঙ্গলের যারা গুণী জ্ঞানী পাঠক, পিতৃব্য স্থানীয় মাতৃমণ্ডলী, সূত্রীনারায়ণগণ সকলের আত্মজ্ঞানে সবার শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করি। আমার মতো অধম জ্ঞানহীন ভক্তিহীন ভাগবতের কথামৃত পাঠ এবং আস্বাদন করার কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোটো ভাই, তাই আমি জানি আমার অনেক ভুল হবে, অনেক ভ্রান্তি হবে। তাই আপনারা পিতা হিসাবে, মাতা হিসাবে, বড় ভাই হিসাবে, সন্তানতুল্য হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাগবতের কথা ভগবান নিজে বলছেন যে আমি বৎসহারা গাভীর মতো যেখানে ভাগবত কথা হয় সেখানে আমি যাই। অর্থাৎ গাভী যেমন ছোট্ট যখন বাচ্চা তাকে সামান্যর জন্য যদি একটু সরে যায় তখন যেভাবে বৎসহারা গাভী উদ্গ্রীব হয়, ভগবান নিজ মুখে বলছেন যে আমি বৎসহারা গাভীর না কয়েক খুঁজি, কোথায় আমার ভাগবত পাঠ হয়, ভগবানের লীলা কীর্তন কোথায় হয়, আমি নিজে সেখানে যাই। তাই আপনারা এই কলির যে বর্ণনা দ্বাদশ স্কন্ধে গিয়ে দিয়েছে, আজকে আমরা প্রথম স্কন্ধ ধারাবাহিকভাবে, কি যে ভয়ঙ্কর, সেখানে ভাগবত ভগবানের কথা হওয়ার তো কথাই নাই। তা আপনারা যারা আজ এই ভাগবতীয় কথার আয়োজন করেন এবং নিয়মিত ভগবানের কথা শ্রবণ করেন, শ্রবণমঙ্গলম, পাঠ এবং শ্রবণ আমাদের সনাতন ধর্মে সমান, যিনি পাঠ করেন যিনি শ্রবণ করেন সমান। তাই কলিকালে আপনারা জন্ম জন্মান্তরের পুণ্যফল বলেই এই ভাগবতীয় কথার আয়োজন করেন এবং শ্রবণ করেন। তো আপনারা পুণ্যবান বিধায়ী ভগবান নারদকে উদ্দেশ্য করে বলছিলেন, নারদ বলছিলেন যে হে ভগবান, এই সংসারে সবাই আমরা ত্রিপাপ জ্বালায় জর্জরিত, আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক। এই ত্রিপাপ জ্বালা থেকে মুক্তির কোনো উপায় নাই, তুমি আমাকে এক কথায় বলো সেখান থেকে মুক্তির উপায়টা কি? তোমাকে যদি পাওয়া যায়, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে যদি আসা যায়, তবেই তো একমাত্র শান্তি। এছাড়া অর্থ বৃত্ত জ্ঞান দিয়েও শান্তি হয় না, অশান্তির দাবানলে আমরা সবাই জ্বলছি। কারণ যিনি স্বয়ং ব্যাসদেব, তিনি বেদ লিখেছেন জ্ঞান মার্গে, এত ঊর্ধ্বস্থ বেদের পরে শুধু নয় মহাভারত রচনা করেছেন, তারপরেও কিন্তু তার অশান্তি আর যায় নাই। শেষ মুহূর্তে ব্রহ্মার আদেশ নিয়ে তিনি বললেন ভগবানের লীলা কথা, এর চেয়ে শান্তি আর কোথায় নেই। আর ভগবানের লীলা কথা দিয়ে আগে আমার মনটা যদি স্থির না হয়, ভগবানের কথামৃতর মাধ্যমে মানুষের মন স্থির হয়, তখনই শান্তি হয়। তাই ব্যাসদেব সর্বশেষেই এই ভাগবত তত্ত্ব কথা লিখেছিলেন। তাই নারদ মুনি বলছেন তোমার এই তত্ত্ব কথাটা বলো, কোথায় গেলে তোমারকে পাওয়া যাবে? নারদের প্রশ্নের উত্তরে ভগবান বলছিলেন নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যদি নামরিধৈ নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না,
যোগীদের হৃদয় অবস্থান করি না, আমার ভক্তগণ যেখানে আমার গুণ এবং কীর্তন করে সেখানেই আমি অবস্থান করি। দেখুন, আপনারা যারা ভাগবতের ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন, ভগবান আজ আপনাদের হৃদয় অবস্থান করছেন। তাই আবারও আমি সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আজ ধারাবাহিক ভাগবত পাঠের প্রথম স্কন্ধের ১২ অধ্যায়ে আমি প্রবেশ করছি। আজ আমাদের এই ১২ অধ্যায়ের পরীক্ষিতের জন্ম, অর্থাৎ যার মাধ্যমে আমরা ভাগবত পেলাম, সেই পরীক্ষিত মহারাজের জন্ম সম্পর্কে আজ প্রথম স্কন্ধের ১২ অধ্যায়ে সেই তত্ত্বকথাগুলো আমরা জানব। সৌনক বললেন, অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ব নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। ভগবান, আমরা সবসময় বলি যদি ভগবানের ইচ্ছা হয় সবই সম্ভব। যাই কিছু ঘটে সব ভগবানের ইচ্ছা ছাড়া ঘটে না। আমি জানি না কেন এটা ঘটছে। অনেক সময় দুঃখ ভরাক্লান্ত হৃদয়ে আমরা নিজেই নিজের জীবন নিয়ে বলি ভগবান এত কষ্ট দিচ্ছেন, কিন্তু কেন দিচ্ছেন সেটা উনি একমাত্র জানেন, আমরা জানি না। তাই যে মহাতেজময় ব্রহ্মাস্ত্র আপনারা জানেন কুরুক্ষেত্র যুদ্ধে শেষ মুহূর্তে অশ্বত্থামা সেটি নিক্ষেপ করেছিল। যে অশ্বত্থামা নিক্ষেপ করেছিল এবং যে ব্রহ্মাস্ত্র ছাড়লে পরে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই অস্ত্র সংবরণ করার ক্ষমতা তার ছিল না। এবং সেই ব্রহ্মাস্ত্র কাকে, তার যে হীনমন্যতা, কি হীনমন্যতা, যে তাদের সেই আমাদের যে কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে আমরা দেখেছি অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে শিরচ্ছেদ করেছে, এত অধম। সেটাই শেষ নয়, এরপরে যে উত্তরার গর্ভে যে সন্তানটা আসবে তাকেও ধ্বংস করার জন্য সে ব্রহ্মাস্ত্র দিয়েছে। যার কারণে আমাদের সবার মুক্তি হলেও অশ্বত্থামার মুক্তি হয় নাই। আমাদের সনাতন ধর্ম অনুসারে আমাদের পাপেরও, পাপ করলে মোচন হয়, কিছু কিছু পাপ আছে যে পাপের মোচন হয় না। তাই অশ্বত্থামা এত পাপ করেছিল যার জন্য শেষ মুহূর্তে আমরা আরেকদিন এখানে দেখেছিলাম অশ্বত্থামার কি দশা হয়েছিল, দ্রৌপদীটাকে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ বলছিলেন তার মণিটা কেটে দেওয়ার জন্য, এবং চিরজীবী হয়ে থাকবে, মরলেই শান্তি পাওয়া যায় না। এবং আমরা এখনও দেখবেন যারা বিজ্ঞজন আছেন, আমার কাকু কেন আছেন, যারা এখন আমরা তলমর্দন করি অশ্বত্থামায় নমঃ বলে 3 বার বলতে হয়, সনাতন ধর্মের একটা নিয়ম আছে। অর্থাৎ তার মাথাটা জ্বলতেছে, এখনও জীবিত আছে সে, এবং সে জ্বলতেছে, অনবরত ঘৃণায় গন্ধে সে আসতে পারে। তার যে অভিশাপ ছিল, ভগবান কৃষ্ণ বলছিলেন যে তোমার এত দুর্গন্ধ হবে গায়ের মধ্যে, তোমার আশেপাশে কেউ আসতে পারবে না, তুমিও যেতে পারবে না, জনসমাজ এমন দূরে থাকবে যে তোমার গন্ধ শুনলে পরে মানুষ তোমাকে ধিক্কার দেবে, তোমার শান্তি আর কখনো হবে না। সেই অশ্বত্থামা যখন শেষ মুহূর্তে কি করছিল, যে উত্তরার গর্ভে যে সন্তান তাকে ধ্বংস করার জন্য সে ব্রহ্মাস্ত্র দিয়েছিল। ব্রহ্মাস্ত্র আপনারা জানেন যে উদ্দেশ্য নিয়ে বলা হয় তা ধ্বংস হয়ে যায়, কিন্তু ভগবান যার পক্ষে তাকে রক্ষা করা তো ভগবানই রক্ষা করেন। কিন্তু সেই গর্ভ তিনি রক্ষা করেছিলেন। সেই গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত, যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন। ব্যাসদেব এই ভাগবতটা রচনা করেছিলেন। আমরা তৎকালীন সময় দেখেছি সবগুলো শ্রুতিময়, সব শ্রুতি থাকত, লিখিত আকারে কিছু ছিল না। শ্রুতিধর যারা তারা শুনতেন। ব্যাসের পরে কিন্তু এটা জগতে প্রকাশ হয় নাই, ব্যাসও করেন নাই, একমাত্র পরীক্ষিত যখন সুখদেব গোস্বামী দিলেন তখনই কিন্তু জগৎ আমরা সেই ভাগবতের অমৃত তত্ত্ব কথা জানলাম। তাই সেই মহাত্মা জন্মেছিলেন বিধায়ী আজ আমরা ভাগবতের সেই অমৃত তত্ত্ব কথা জানতে পারলাম। সেই পরীক্ষিতের জন্ম, কর্ম, মৃত্যুর পরে যে গতি, সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন। আমরা সেই বৃত্তান্ত অতীব শ্রদ্ধাশীল, অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী, আমরা তা শুনতে চাই। এবার সে সৌনক বললেন যে আপনার আমাদের ভাগবতের কথাগুলো তো একজনের সাথে আরেকজনের ঋষিদের কথোপকথন, তাই বলছেন যে সেই পরীক্ষিত যার জন্য আমরা এই ভাগবত পেলাম তার জন্ম বৃত্তান্তটা একটু সংক্ষেপে আমাকে বলুন। সুতকে বলছেন কে? সৌনক মুনি। এবার সুত সেই উত্তরগুলো দিচ্ছেন। ভাগবতের সমস্ত কথাগুলাই সৌনকের প্রশ্ন, আর সুত ধীরে ধীরে
সেই তত্ত্ব কথাগুলা ব্যাখ্যা দিচ্ছেন। ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবৎ পরম স্নেহে প্রজা পালন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অনুরাগবশতই ঐহিক ও পারত্রিক সব রকম কামতাতেই তিনি বীতস্পৃহ হয়ে গিয়েছিলেন। অত্যন্ত কঠিন কঠিন ভাষা ভাগবতের। আমরা সাধারণভাবে জানি যে জাগতিক যে কর্ম সেটি হচ্ছে ঐহিক কর্ম, আর পারলৌকিক ভগবানের সম্পর্কিত যে কর্মকাজ, পূজা পার্বণ, যা যজ্ঞ যা করছি তাই হলো পারত্রিক কর্ম। তো আমরা সবসময় জাগতিক কর্মকে নিরুৎসাহিত করে, অর্থাৎ আধ্যাত্মিক জগতের যে পারত্রিক কর্ম সেটা করার জন্য আমরা উৎসাহিত করি এবং সবসময় উপদেশ দেওয়া হয়। কিন্তু এখানে বলছেন যে ধর্মরাজ যুধিষ্ঠির যখন সন্তানের মতো প্রজা পালন করছেন, কিন্তু শ্রীকৃষ্ণর পাদপদ্মে তার অনুরাগ এত বেশি ছিল যে তার ঐহিক অর্থাৎ ইহজাগতিক এবং পারত্রিক অর্থাৎ ভগবান আধ্যাত্মিক যে জগৎ সব রকম কামনায় তিনি বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন। এবার প্রশ্ন জাগতে পড়ে যে ভগবানের নাম নেওয়া, কারণ পারত্রিক যে কর্ম এই কর্মগুলোর থেকে তো বীতশ্রদ্ধ হওয়ার কথা নয়। আমরা যদি বলি যে আমরা ধর্মের কথা, ভগবানের কথা, পূজা পার্বণ, যজ্ঞের কথা, এগুলা থেকে আমরা বীতশ্রদ্ধ হয়ে যাই, এই কথাটা কীরকম শোনা যায় না? যে যুধিষ্ঠির এখানে বলছেন যুধিষ্ঠির কী করছেন? বীতস্পৃহ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ আধ্যাত্মিক মার্গে গিয়ে দেখবেন মানুষ যখন একটা পর্যায়ে, যখন আমরা যতক্ষণ পর্যন্ত আমি গৃহী কিংবা সন্ন্যাসী, যতক্ষণ পর্যন্ত এই মায়ার সংসারে আমরা আবদ্ধ থাকি ততক্ষণই এই জাগতিক যত কর্ম আমরা সব জাগতিক কর্মের সাথে আমরা সম্পৃক্ত হই। এই জাগতিকের মধ্যে পারমার্থিক কর্ম আছে, কিন্তু যখন আপনি আধ্যাত্মিক জগতের চরম পর্যায়ে যাবেন, যখন দেখবেন যে আপনার মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন খণ্ড অংশ, আমরা সবাই হচ্ছে কি খণ্ডাংশ, ভগবানের একটা বিশাল অংশ, বিশাল অংশের একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ আমার ভিতরে আপনার ভিতরে আছে। আমার পূর্বপুরুষরা এরা চলে গেছেন, আমি হয়তো আসি, যে কোনো মুহূর্তে আমিও চলে যাব। আমি কিন্তু খণ্ডাংশ, খণ্ডাংশ হয়ে আসি, পূর্ণাংশ যাব। সেই তত্ত্বকথা যখন আপনার গভীরভাবে অনুমায়িত হবে তখন দেখবেন এই জগতে থাকা বা না থাকা এটার জন্য আপনার কোনো স্পৃহা থাকবে না, যে আমি তো ভগবানের অংশ হয়ে এই দেহের মধ্যে থেকে কখনো আনন্দ পাচ্ছি, কখনো আবার দুঃখ পাচ্ছি, কখনো ঈশ্বরের কাজে, এই যে বলছেন যে পারত্রিক কাজে ভগবানের কাজে, যজ্ঞে, পূজায় আমরা থাকলাম কিছুক্ষণ পরে তো আবার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সারাটা রাজ রাজ্যে চলে গেলাম। যখন আপনি সেই স্তরে বুঝবেন তখন বলবেন ভগবান আমার আর কোন স্তরের প্রয়োজন নাই, আমার এই জগতে থাকবো, আর এই জগতে থাকার পরে তোমার কিছুক্ষণ থাকবো তোমাকে নিয়ে, আর কিছুক্ষণ থাকবো আমার নিজের হিংসা বিদ্বেষ এগুলো নিয়ে, আমার আর কিছুই দরকার নাই, আমি তোমার সাথে চলে যাব, অথবা আমার এই পৃথিবীতে থাকারই কোনো প্রয়োজন নেই। একটা পর্যায়ে কিন্তু মানুষের একটা যখন চলে যায় একদম, আমাদের যে সনাতন ধর্মের চতুরাশ্রম বলা হয়, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, সন্ন্যাসের চরম ধাপটাই হচ্ছে যে জগতে যা করার আমি করেছি, আর দরকার নেই ভগবান, এবার তুমি আর কাছে আমি চলে যেতে চাই, এরকম একটা কামনা বাসনা হয়ে যায় মানুষের মধ্যে, একটা বিতশ্রদ্ধ ভাব এসে যায়, যার দরকার নেই, আমি এখন তোমার কাছে যেতে চাই। এই ভাব থেকেই কিন্তু যুধিষ্ঠিররা স্বর্গ আরোহণ করেছিলেন, যে আর তোমার কাছে থাকবো না, সশরীরে হেঁটে তোমার কাছে চলে যাব। মানুষের দুঃখ কষ্ট যখন চরম পর্যায়ে যায়, আবার সেখান থেকে যখন জয়লাভ করতে পারি না, আর জয়লাভ করলে দেখা যায় এটা তা ক্ষণিকের জন্য, আনন্দটা ক্ষণিকের, দুঃখটাও ক্ষণিকের, তখন যারা পরমানন্দে পুষতে হয়। আর মানুষ যখন পরমানন্দের দিকে যায় তখন সব কিছু বীতশ্রদ্ধ মনে হয়। তাই যুধিষ্ঠির ঠিক এরকম হয়ে গেছিল, কারণ ভগবানকে যারা চিনে ফেলছে, ভগবানকে যারা জেনে ফেলছে, তারা ভগবানের সান্নিধ্যে যাওয়ার জন্যই তারা উদ্গ্রীব থাকে, তখন ইহ জাগতিক কোনো কর্ম থাকে না। যার কারণেই যুধিষ্ঠিরা তাহার যে এই পরীক্ষিতকে রাজ্যের রাজা মানিয়ে তারা সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন। এই সৌনকাদি ঋষিগণ তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন, বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোকসমূহের অধিকারী হয়েছিলেন। তার মহিষীগণ ভাইয়েরা তার অনুগত ছিল। শশাগরা পৃথিবী তিনি অধিপতি ছিলেন, তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন, তার পুণ্যকীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
দেবদুর্লভ ভোগ সামগ্রী তার করায়ত্ত ছিল, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদর থাকে না, তেমনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না। এবার সেটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে তার ভাই ছিল তার অনুগত। আমরা এই সংসারে থাকি, যদি দেখা যায় আমার পরিবারের মানুষ আমার অনুগত থাকে না, তাহলে তো শান্তি থাকে। যুধিষ্ঠির কেন বীতশ্রদ্ধ হলো, পৃথিবী থেকে তিনি চলে যাবেন, সেই ব্যাখ্যা দিচ্ছেন যে তার ভাইরা ছিল অনুগত, তার সংসারের মধ্যে কোনো অশান্তি ছিল না। ধর্মপত্নী ছিলেন দ্রৌপদী, তিনি পৃথিবীর মঙ্গলের জন্য অনেক যজ্ঞ করেছেন। জম্বুদ্বীপ থেকে শুরু করে সমস্ত যা কিছু সব ভোগ করার ক্ষমতা তার ছিল, পুণ্য কীর্তি ছিল, কিন্তু তারপরেও ওই সংসারের প্রতি তার সংসার থেকে তিনি চলে যাওয়ার জন্য তিনি উদ্গ্রব হলেন। কেন হলেন? এবার একটা উদাহরণ দিয়েছেন যে আজ ক্ষুধার্ত কাউকে যদি দেওয়া হয়, আপনারা দেখছেন বর্তমানের যে অবস্থা, বন্যায় কবলিত হয়ে গেছে সারা দেশ। সুনামগঞ্জের মানুষ যখন সাহায্য নিয়ে যাচ্ছে, মাঝপথে আটকে দিচ্ছে, 5 দিন 7 দিন উপাস থাকছে। ক্ষুধার্ত ব্যক্তির কাছে আর কিছুই নাই, শুধু একমাত্র কি খাদ্যটাই দরকার। আজকে আমি যদি 5 দিন ক্ষুধার্ত থাকি, তখন বুঝতেই পারবো ক্ষুধার জ্বালা। এর আগে ক্ষুধার জ্বালা। সুতরাং আমার কাছে প্রচুর সোনা নিয়ে, ক্ষুধার্ত ব্যক্তির কাছে যদি সোনা নিয়ে যান, তার কোনো মূল্য আছে? হীরা নিয়ে যান, কোনো মূল্য আছে? সোনা হীরার কোনো মূল্য নাই, খাদ্যদ্রব্যেরই একমাত্র মূল্য। তাই বলছেন তেমনিভাবে ভগবানের সেবা ব্যতীত যখন কিছুই নাই, তখন এই জাগতিক কোনো কর্মের প্রতি কি আর স্পৃহা থাকে? ক্ষুধার্ত ব্যক্তির কাছে খাদ্য ছাড়া যেমন আর কোনো কিছুই মূল্য থাকে না, ঠিক যাদের বুঝতে পারে যে ভগবানের সেবা ব্যতীত কিছুই নাই, আমি সংসারে আসছি, চিরদিন থাকবো এটা আমি জানি, কলির বয়সই হচ্ছে 100। আমার কাকু যারা আছেন, পুণ্যাত্মারা দীর্ঘদিন আছেন, 100 বছর যেতে পারবো। আজ আমাদের সমাজের যে পরিস্থিতি, অল্প বয়সে ফটফুট করে ছেলেরা চলে যাচ্ছে, কে কখন চলে যায় তার ঠিক নেই। আর যদি বেঁচেও থাকি, তো মনে মনে এটা ধরতে পারে যে শতাধিক বছরের কত থাকবো না, এবং 100 বছর যাওয়ার পরে আমার অবস্থা কি হবে, শরীরের পরিস্থিতি কি হবে। শেষ মুহূর্তে গিয়ে আমার সন্তান আমাকে যতই দেখুক, আমি যদি একেবারে বিছানায় পড়ে থাকি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, আমার দেহের অবস্থা কি হবে? চোখের সামনে আমরা দেখি না কি কষ্ট পেতে হয়। তাই তখন এই চিন্তা যখন করা হয়, তখন দেখা যায় যে ভগবান তোমার সেবা ছাড়া তো আর কিছুই নেই, একবার আমার যেতেই হবে। আমি যতই সন্তান হিসাবে পিতার যতই স্নেহ করি, মায়া করি, একটা সময় যখন দেখবো আমার বাবা মৃত্যু যন্ত্রণায় কাতর হচ্ছেন, তখন আমি কি করি? ভগবানকে বলি, ভগবান তুমি উদ্ধার করো, এছাড়া কোনো গতি নাই। এই যে কঠিন একটা তত্ত্ব, আমি যতই অহংকার করি, যতই আমার অর্থ আছে, যতই আমার বৃত্ত আছে, যদি এই মুহূর্তে আমি বিছানায় পড়ে যাই, কিছুদিন বিছানায় থাকি, আমরা কি হয়, ব্যাট ছুড়ে কি হয় শরীরটা অবস্থা, তখন ভগবান নিয়ে প্রার্থনা করি যে ভগবান আমার বাবা হলে কি হবে, কি চরম পরিণতি। ভগবানকে প্রার্থনা করি, ভগবান তাকে উদ্ধার করো। অথবা কেউ যদি গীতাকে আমরা বলি না, সেই দশা কি আমার হবে না? আমি কিটা বলতে পারি? আমার বেলা তো সেটা হতে পারে, হয়তো সবাই বলবে ভগবান তাকে উদ্ধার করো, আমিও বলবো ভগবান উদ্ধার করো। ভগবান যদি উদ্ধার না করে, তাইলে কি আমি এখান থেকে উদ্ধার পেতে পারি? কি চরম একটা অবস্থা, শেষ মুহূর্তে কখন যে কি হয় সেই অবস্থা থেকে যায় না। তাই যুধিষ্ঠির সেই তত্ত্বকথা এটাই জেনেছিলেন যে ভগবান তুমি ভিন্ন তো আর কিছুই নাই। যতদিনই রাজত্ব করি, যতই সুখে থাকি, কোন সময় দেহ যদি শেষ হয়ে যায় আর আমার দেহ যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে আমার এই দেহ থেকে যাওয়ার জন্য আবার তোমাদের প্রার্থনা করব, সবাই প্রার্থনা করবে। তাহলে আগে থাকতেই আমি ভগবান তোমার কাছে চলে যাওয়ার চিন্তা ভাবনা করি। আমার যা হওয়া রাজত্ব হয়েছে, যা করা করলাম, অতএব এই সময়ে আমার পরীক্ষিতকে দিয়ে এই সংসারে থাকার দরকার নাই, আমি ভগবানের কাছে আশ্রিত হয়ে যাই। এই জন্যই বলছেন, এই কথাটা যে প্রথম বলছিলেন যে যুধিষ্ঠির বিধ্বস্ত হয়ে গেছেন সংসার জ্বালায়। এ শৌনক, উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন, তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শনে পুরুষকে দেখতে পেয়েছিলেন। সেই পুরুষ দেখতে অঙ্কুষ্ট পরিমিত, নির্মল ক্লান্তিযুক্ত, শ্যামবর্ণ দেহলতা, বিদ্যুতের মতো উজ্জ্বল পীতবসন পরিহিত, বস্ত্রকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরিট। সেই নির্বিকার পুরুষের
আধানুলম্বিত সুন্দর 4টি বাহু, কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল, আরক্তলোচন, প্রজ্বলিত উল্কাদণ্ডের মতো দীপ্তি সম্পূর্ণ গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিক ঘুরছিলেন। এবার সে আবার জন্মের কথায় চলে আসছেন। অর্থাৎ যুধিষ্ঠিরের কথাগুলো বলছিলেন এই কারণেই, যখনই পরীক্ষিতের জন্ম হলো, হওয়ার পরে ধীরে ধীরে পরীক্ষিত বড় হবে আর রাজ্য সমস্ত পরীক্ষিতকে দিয়ে তারা স্বর্গ আরোহণ করবেন। এরপরেই আবার চলে আসছেন শোনক যে সেই যে পরীক্ষিতের জন্ম, সেই কথায় চলে আসছেন যে যখনই ব্রহ্মাস্ত্র এসে আঘাত করলো, আমরা সনাতন ধর্মে বলছি আমরা প্রত্যেকেই মাতৃগর্ভ থেকে যখন আসি, আসার আগ মুহূর্তে কিন্তু আমাদের সবারই জ্ঞান থাকে, আমরা বলতে পারি। আমরা দেখেছেন আমাদের ত্রিকালদর্শী বলা হয় লোকনাথ বাবাকে। কেন বলা হয়? তিনি 3 কালের কথা বলতে পারতেন এবং তার কথা মতো কোথায় কোথায় জন্ম নিয়েছেন সব কথা কিন্তু মিলে গেছে, যার কারণে তাকে ত্রিকালদর্শী বলা হয়। সবাই লোকনাথের মতোই ছিলাম, উনি ত্রিকালদর্শী আর আমরা সব ভুলে গেলাম। উনি তো পুণ্যাত্মা, আসছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, তাই তিনি ভুলেছিলেন। তো মাতৃগর্ভে যখন 7ম মাসের পরেই কিন্তু আমাদের জ্ঞান শক্তি হয়ে যায়। হওয়ার পরে আমি সব জানি, আমার পৃথিবীতে আসার কারণটা কি, খুব গভীর গুহ্য তত্ত্ব। আজ আমাদের একসময় বিজ্ঞান ছিল, মনে মনে আমরা অনেকে ভাবতাম যে বিজ্ঞানগুলো ধর্মকে অবহেলা করে, কিন্তু এবার যারা দেখবেন বিজ্ঞানটা কীভাবে এগুলার প্রত্যেকটা শব্দগুলাকে আজ ব্যাখ্যা করছে। আজকে বুঝদূষণ তত্ত্ব, ফিজিক্সের সবচেয়ে শেষ তত্ত্ব ঈশ্বরকণা। সেই ঈশ্বরকণা নিয়ে আমরা কি বলছি, আমাদের সনাতন ধর্ম বলছে যে একটা পুরুষ এবং নারী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। সেই বুঝদূষণ তত্ত্ব দিয়ে কি বিচিত্র সবচেয়ে শেষ তত্ত্ব, সেটা নিয়ে গবেষণা করছে এবং কিছুদিনের মধ্যে হয়তো সেটা ঘোষণা করে বিজ্ঞানভাবে যে হ্যাঁ, আমরা একজন নারী এবং পুরুষের কাছ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড আসছি। তো এই কথাগুলো হাজার হাজার বছর আগে যা বলছিল, আজ বিজ্ঞান সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে তা প্রমাণ করছেন। তাই পূর্বজন্মে আমরা জন্মান্তরে কে কখন ছিলাম, 84 লক্ষ জুড়ি পরিভ্রমণ করেছি। কর্মফলের কারণে ভুক যুগনি অনেক ছিল, 80 লক্ষ ভুক জুনি করেছি। পশু জন্ম হয়েছে, কীট পতঙ্গ জন্ম হয়েছে, এরপর আমরা মানব জন্ম এরকম নয়, কখনো ছিল না হাত, কখনো ছিল না পা, কখনো ছিল অন্ধ, কতভাবে। এরপরে ধীরে ধীরে পূর্ণাঙ্গভাবে আমরা আসছি। যখনই শিশুটা আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সব কথা আমার মনে আছে কোন সময় কি করেছিলাম। এবার ভগবানকে হাত জোর করে, কারণ আমার জন্মের সময় আমরা দেখবেন যে আমরা হাত জোর অবস্থায় কিন্তু মাতৃগর্ভ থেকে আমরা আসি, হাত জোর করে প্রভুকে প্রমাণ বারবার শুধু ভক্তি দিই যে ভগবান আমাকে রক্ষা করে। আমার যে জন্যই মনুষ্য জন্ম দিচ্ছ, জন্মে জন্মান্তরে যত পাপ করেছিলাম, ভোগ জনিতে গিয়ে তো আমি আসছি এখন মানব জনিতে। এবার গিয়ে আর তোমার এমন কোনো কর্ম করব না যে কর্মর কারণে আবার আমি 84 লক্ষ জমিতে যাব। তাই একবার আমাকে মাতৃগর্ভ থেকে তুমি জগৎকে আলো দেখাও, এবং তখন জ্ঞান থাকে। এবং সেই কথাটায় জ্ঞান আছে বললেই অশ্বত্থামা যখন তার মাতৃগর্ভে শেষ মুহূর্তে 10 মাস যখন ছিল, তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের টেস্ট যখন আসছিল, তখন তিনি দেখতে পারলেন যে অপূর্ব দর্শন কি, যে একজন পুরুষ শঙ্খ চক্র গদাবদ্ধধারী, সেই গদা দিয়ে তার বিভিন্ন যে ব্রহ্মাস্ত্র আসছে, আর চতুর্দিক মাতৃগর্ভে থাকা অবস্থায় একজন পুরুষ সমস্ত তেজকে গ্রহীত করছে। এই যে পুরুষ দেখেছেন, তখন তো তার জ্ঞান ছিল, সেই জ্ঞানের মধ্যে পুরুষের বর্ণনা দিয়েছেন কীরকম, কি মধুর বর্ণনা। আমরা নারায়ণের যে ধ্যানের মধ্যে সেই বর্ণনা এখানে দিচ্ছেন, ওঙ্ঘেশ্বরা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সুরসী যাসন সন্নিবেশকে গৌরবান মকর কুণ্ডলবান কিরিটিহারি পুরুধিত শঙ্খচক্র গদাবদ্ধ। তিনি যে দেখছেন আমাদের মুনি ঋষিরা, সেই ধ্যানলব্ধ জিনিসগুলোই কিন্তু আমরা ধ্যানের মধ্যে আছি। সেই নারায়ণের যে কুস্তভার কর্ণে কুণ্ডল, সেই যে মধুর বর্ণনা পীত বর্ণবাসন, সেই নারায়ণকে চতুর্ভুজবারী দেখলেন যে তার গদা শঙ্খ চক্র দিয়ে তাকে সংবরণ করছেন। অর্থাৎ আমরা ভগবানকে যদি ডাকতে পারি, কারণ উত্তরা যখন শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র যখন আসছে, আর কোনো রক্ষা নাই, হায় কৃষ্ণ ছাড়া কিছু বলা নাই। আর সনাতন ধর্মে বলছে যদি আপনি একটা বারো হা কৃষ্ণ বলে উচ্চারণ করতে পারেন, সেই ভক্ত মার্গে যত বিপদই হোক আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। কারণ কৃষ্ণ শব্দের মাহিত্য ব্রহ্মবৈবর্ত পুরাণে কীভাবে যে বর্ণনা দিয়েছে তা চিন্তাই করতে পারবেন না। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত শক্তি হচ্ছে কৃষ্ণ। আমরা কৃষ্ণ নিয়ে অনেক কথা আছে, তো আমরা মূল তত্ত্ব কথাটা সনাতন ধর্মেই যেটা বলছে
কারণ কৃষ্ণ আমরা দুইটা দিক থেকে দেখি, একজন হলো গোলকধারী কৃষ্ণ, আর একজন হচ্ছে বৃন্দাবনের আমরা কৃষ্ণ, দুই এক, কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্যটা এইটুকু, যখন সনাতন ধর্মে বলছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যখন এই যে সৃষ্টি তত্ত্বে আছেন, আনন্দ তত্ত্বে আছেন, তখন এই নারায়ণের নামই হচ্ছেন কৃষ্ণ, সেই শক্তির নাম হচ্ছে রাধা, গোলক বৃন্দাবনে। আর যখন নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, সব লীন হয়ে যাবে, তখন যে রূপে থাকবেন জলের মধ্যে, নার শব্দ তো জল, জলের মধ্যে থাকেন, তাই বলিয়ে তার নাম হচ্ছে নারায়ণ, তখন সেই শক্তির নাম হচ্ছে লক্ষ্মী। কিন্তু যখন সৃষ্টি তত্ত্বে চলে, এই মনুর আমলগুলো যে বর্ণনা দিয়েছে, তখনই কৃষ্ণ, সেই গোলক বৃন্দাবনে কৃষ্ণ এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করুণার সাগর পূর্ণ ব্রহ্মরূপে দাপর যুগে জন্ম নিয়েছিলেন। তাই কৃষ্ণের নামের মধ্যে দেখবেন গর্গমণি নাম রাখে ধ্যানেতে জানিয়া, দেখবেন নাম কৃষ্ণের অনেক নাম আছে। আমাদের যে জ্যোতিষশাস্ত্র আছে বিজ্ঞানের, সেই বিজ্ঞানের জ্যোতিষশাস্ত্রের যে জনক তিনি হচ্ছেন গর্গাচার্য। আজকে যে জ্যোতিষমণ্ডলী সূর্যগ্রহণ বলেন, পৃথিবী বলেন, সৌরজগৎ বলেন, আর্ণিক গতি বলেন, বার্ষিক গতি বলেন, সেই সমস্ত তত্ত্বকতার জনক হচ্ছেন গর্গাচার্য। এই গর্গাচার্যকে ভিত্তি করে আজকে আমরা জ্যোতিষশাস্ত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড যে চলতেছে ঘুরতেছে, সমস্ত তত্ত্বকতা এরা বলতেছেন। সেই গর্গাচার্য গর্গমণি নাম রাখেন ধ্যান, তিনি ধ্যান করে দেখলেন সেই পরম ব্রহ্ম, সেই শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ নিয়ে ধারণ করেছেন। তাই ওই কৃষ্ণের নাম অনুসারে এই গোপালের নাম রাখলেন কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম। তাকে আর কাউকে বলা হচ্ছে না পূর্ণ ব্রহ্ম, উনি পূর্ণ ব্রহ্ম, সেই কৃষ্ণ না। তাই জগৎ সৃষ্টির আনন্দকারে তাকে কৃষ্ণ নাম। সেই কৃষ্ণকে যদি কেউ হা কৃষ্ণ বলে ডাকতে, আক্ষেপ ভগবানকে ডাকে, তিনি আর এই জগতে যত কিছু আসুক, আমাদের সবচেয়ে বড় তত্ত্বকতা ভাগবতের, যে পরীক্ষা নিরীক্ষা করে দরকার নাই, ভক্তি মার্গে গিয়ে, যেটা উত্তরার ক্ষেত্রে ঘটেছে, তিনি হা কৃষ্ণ করে যখন চিৎকার দিয়েছেন, তখন কৃষ্ণ সে নিজে রক্ষা করেছেন। তাই আমরা জগতে যত বিপদই আসুক, যত সমস্যাই আসুক, যদি আমরা হা কৃষ্ণ বলে ডাকতে পারি, গোবিন্দ অবশ্যই আমাদের যত বিপদই আসুক সকল বিপদ থেকে রক্ষা করবেন, কারণ ভক্তের অধীন ভগবান। তাই এখানে বর্ণনা দিয়েছেন সেই যে সুন্দর পুরুষ গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজগুলাকে নিষ্কৃত করলেন, সেই যে পুরুষ, কি মধুর পুরুষের বর্ণনা দিয়েছেন, সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ চিন্তা করতে লাগলেন এই পুরুষকে। এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্কৃত করে সেই 10 মাস বয়স্ক শিশুর সামনে অন্তর্ধান হলেন। যখন সেই শিশু অর্থাৎ পরীক্ষিত চিন্তা করলেন যে আমি তো মাতৃগর্ভে আছি, আর বিশাল তেজ এসে আমাকে ধ্বংস করছে, আর এরকম শঙ্খচক্র গদাবদ্ধতার এই পুরুষকে তুই চিনতে পারছেন না, কে এসে রক্ষা করলো? এই চিন্তা করতে করতেই দেখা গেল ব্রহ্মাস্ত্র তেজ নিষ্কৃত হয়েছে, উনি অন্তর্ধান হয়ে গেলেন। তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভলগ্নে পাণ্ডু বংশের পরীক্ষিতের জন্ম হলো। এরপরেই পাণ্ডু বংশের পরীক্ষিতের শুভলগ্নে জন্ম হলো। জন্মের সময় সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন। পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন। তিনি ধর্ম কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচন ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন। যুধিষ্ঠির যখন শুনলেন যে তার বংশে তার নাতি আসছেন, তাই আমাদের সনাতন ধর্ম নিয়ম অনুসারে কী করলেন, ব্রাহ্মণদের দ্বারা তিনি স্বস্তিবাচন করালেন মঙ্গলের জন্য, এবং নবজাতকের জাতকর্ম সম্পাদন করলেন। আমাদের দশকর্মর মধ্যে কিন্তু এই যে 10টা কর্মের মধ্যে প্রথমে আমরা জাতকর্ম অন্নপ্রাশন এভাবে শুরু হয়, সেই কাজগুলা সম্পাদন করলেন। মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। তিনি প্রজাতীর্থ নামক লগ্নে ব্রাহ্মণদের সুবর্ণ গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তীয়, অর্শ, উত্তম অন্নাদির দান করলেন। অনেক কঠিন শব্দগুলা। কি বলছেন? মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন। দান করা ভালো, সনাতন ধর্মে দানকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, কিন্তু দানটা হতে হবে সৎ পাত্রে এবং সঠিক সময়ে। অসময়ে দান করলে হয় না, বিধান মানতে হয়। যেমন আমাদের সনাতন ধর্মে আমাদের অনেক কথা আছে, আমি হয়তো আমার মন করা ব্যাখ্যা দিয়ে গেলাম, সেটা আমার হতে পারে, শাস্ত্র হতে পারে না। কারণ গীতায় ভগবান বলছেন, অর্জুন
অর্জুন অনেক কথা বলছিলেন, শেষে কি বলছেন? হে অর্জুন, ধর্মাধর্ম নির্ণয়, কর্ম নির্ণয়, কোনটা করবে কোনটা করবে না শাস্ত্রেই তোমার প্রমাণ। তাই শাস্ত্র জানিয়া তুমি কর্ম করো। শাস্ত্র লঙ্ঘন করিয়া কোনো কর্ম করলে ইহকালেও শান্তি পাবে না, পরকালেও তোমার মুক্তি নাই। আমাদের সনাতন ধর্মের 14টা শাস্ত্রের বিধান আছে, সেই শাস্ত্র অনুযায়ী বলছে দান যখন করবেন দানেরও কতগুলা নিয়ম আছে, সময় আছে। এবং কি বলছেন, প্রজাতিত্ব নামক দানের এক লগ্নে, প্রজাতিত্ব যে লগ্ন, এই লগ্নটা কি? প্রজাতিত্ব লগ্নে একটু কঠিন লগ্ন এবং এটা ব্যয় করাও কঠিন। প্রজাতিত্ব লগ্ন হলো মাতৃগর্ভ থেকে যখন আমরা আসি তখন মায়ের সাথে আমার একটা যোগ থেকে যায়। আমরা বলি না নারীর টান, একদম সঠিক কথাটাই। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরেও মার সাথে আমার যুক্ত থাকে নারী, আমার যে নাভিটা, ওই নাভিটা কিন্তু থেকে যায়। এবং এটা বিজ্ঞানসম্মতভাবে পৃথিবীতে আসার পরে কিন্তু এখন তো ডাক্তাররাও নারী কাটেন, সেই মায়ের সাথে যুক্ত থাকে। তো আগের পূর্ব সময় ওই নিয়ম হচ্ছে, যখনই নারী কাটার আগ পর্যন্ত কিন্তু আমরা জননাসুচ এবং মরণাসুচ দুইটা ওষুধ আমরা পালন করি সনাতন ধর্মে। জননাসুচ জন্মের পরে যে ওষুধ, আর মৃতের পরে যে ওষুধ, অসুস্থ অবস্থায় দান করা যায় না। তাই নারী কাটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওষুধ আসে না। এই যে লগ্নটা, এই যে সামান্য সময়টা নারী ভূমিষ্ঠ হলাম, অথচ তার পূর্বে নারী কাটার আগ মুহূর্তে তখন দান করতে হয়। এগুলো আমরা বর্তমান সমাজ ব্যবস্থার কঠিন সময়, এই জাতকর্মটর্ম এগুলো এখন আর নাই বললেই চলে। তো সেই সময়ে যদি দান করা হয় তবেই সেই দানটা গ্রহণ এবং সঠিক টাইম, এবং তখনই তার মঙ্গল হয়। তাই তিনি বলছেন যে দানের যে মর্মকতা যুধিষ্ঠির অভিজ্ঞ ছিলেন, তাই তিনি প্রজাতিত্ব নামক লগ্ন, মানে নারী কাটার জন্ম হলো, নারী কাটা হলো না, ঠিক এই মুহূর্তে এমনভাবে রাখা হবে যে এই মুহূর্তেই দান করতে হবে। তাই এই মুহূর্তে তিনি জানতেন, এই মুহূর্তে তিনি ব্রাহ্মণদের সুবর্ণ মানে স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, উৎকৃষ্ট হস্তি এবং অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন। ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন, পুরুবংশ প্রদীপ, কালের দুর্জয়ের প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল, কিন্তু তোমার প্রতি অনুগ্রহ করে ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন। ব্রাহ্মণদের দান করার পরে ব্রাহ্মণরা যুধিষ্ঠিরকে বললেন যে ভগবান খুশি হয়ে তোমাদের প্রতি অনুগ্রহ করে এই নবজাত শিশুটিকে দান করেছেন। এর নাম হবে বিষ্ণুরাত। এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে পরীক্ষিতের নাম আমরা এখন যেটা পেলাম, যে ব্রাহ্মণরা তার নাম রাখলেন কি? বিষ্ণুরাত। বিষ্ণুরাত নাম ছিল পরীক্ষিতের। পরীক্ষিতের নামটা এর পরে আসছে, কেন আসছে আমরা একটু পরেই পাবো। পরীক্ষিত নাম হয় নাই, তার নাম ছিল বিষ্ণুরাত। এবং তিনি বলছেন যে স্বয়ং কৃষ্ণের সেই আশীর্বাদে যেহেতু সে রক্ষা পেয়েছে, এবং তার জন্মিবার সময় এই শঙ্খ চক্র গদা পদ্মধারীকে যাকে দর্শন করেছে, সে কি আর জগতে সাধারণ মানুষ? সে যশস্বী হবে, মহাপুরুষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যুধিষ্ঠির এবার বলছেন, হে বিপ্রগণ, এই বালক স্বীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পরম কীর্তি ও উদার চরিত্র রাজন্যবর্গের অনুবৃত্তি করবে কি? প্রত্যেক বংশেরই তাকে, যে আমার দাদাই যদি কোনো ভালো কর্ম করে, আমার বাবাই যদি কোনো ভালো কর্ম করে, তাহলে আমার ছেলে কি ভালো কর্ম করবে? এই আক্ষেপ থাকে না? যুধিষ্ঠির বলছেন যে আমার বংশের, এই যে আমরা ইক্ষ্বাকু বংশ, সূর্য বংশগুলো বলছেন না, গীতাতে মধুরভাবে ব্যাখ্যা করেছেন যে এইভাবে তো আসছে, এরপরে আমরা যেটুকুই পারি করলাম, এরপরে এখন আমার পরবর্তী যে আসছে তার অবস্থা কি হবে? সে কি এরকম ধার্মিক হবে? এবার ব্রাহ্মণগণ বললেন, হে ধর্মরাজ, এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে। সেই যে আমরা আদিপুরুষ মনুর পুত্র ইক্ষ্বাকু, আমরা যে গীতাতে বলছিলেন, যে আমি একবার বলেছিলাম এই তত্ত্বকথাগুলো, মনু ইক্ষ্বাকুগুলো বলছিলাম, কালক্রমে এগুলো শেষ হয়ে গিয়েছিল, তারপর আবার আমি কুরুক্ষেত্র যুদ্ধে পুনরাবৃত্তি করলাম। তাই তিনি বলছেন যে এই বালক মনুপুত্র ইক্ষ্বাকুর মতো আপন প্রজাদের পালন করবে। ইক্ষ্বাকু যেমন প্রজা পালন করেছিলেন নিজের ছেলেদের মতো, তার মতো হবে। দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে।
সেই ত্রেতা যুগে যে রাম জন্মেছিলেন, সেই অবতার রাম পুরুষ ছিলেন অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ, ন্যায় সত্যতে কোনো বিচ্যুত হন নাই। সেই রামের মতো তিনি হবেন। উনশির দেশের রাজা শিবিরের মতো দাতা। আমরা জানেন উনশিরের দেশের নিজের মাংস পর্যন্ত কেটে দিয়েছিল। একটা পশু এসে তার কাছে আশ্রয় নিয়েছিল, একটা ব্যাধ আসছে, এসে মারবে, পাখিটা চলে আসছে, সংক্ষেপে বলছি, মানে রাজার কাছে পাখিটা দৌড়ে আসছে, ব্যাধ এসে বলছে আমার ধর্ম হচ্ছে কি পশু শিকার করা, আমার নিজ ধর্ম স্বধর্মে নিধর্ম পরধর্ম বয়া ও তুমি রাজা। রাজার ধর্ম কি? যার যে কর্তব্য করা। আমি ব্যাধ, আমার কাজের তো পশু হত্যা করা, তাইলে তুমি আমার পশু পাখিটাকে আটকাতে পারো না, এটা ধর্ম নয়। ন্যায়, আমাদের সনাতন ধর্মে ন্যায় শাস্ত্র আছে, বেদের বৈদান্তিকের পরে ন্যায় শাস্ত্র মীমাংসা শাস্ত্র আছে, সেখানে গিয়ে ন্যায় সত্য কথা বলতে হবে। রাজা হলে কি হবে? আমার কর্মতে আপনি বাধা দিতে পারেন না। আবার পশু, যে গল্পগুলো কত মধুর, পশু বলতেছে তুমি রাজা, আমি এই রাজ্যের পাখি, আমি আজ এই মুহূর্তে আমাকে মেরে ফেলবে, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থী, আমাকে যদি রক্ষা না করো তাহলে রাজধর্ম তোমার নষ্ট হবে। এবার তো রাজা দুইয়ের কথা ঠিক, ব্যাধের কথাও ঠিক। যে ব্যাধ, সে তো তার কর্মটাই ব্যাধের কাজ, সে কর্ম করবে না, তার কর্মকে বাধা দেওয়ার অধিকার তো আমার নাই। এবার কি করবেন? ব্যাধ ও ভয়ঙ্কর ব্যাধ, সে বলছে না, কোনো বস্তু ছাড়া যাবে না, নাইলে বলেন আমার কর্ম স্বধর্মে নিধর্ম পরধর্ম ভয়াবহ, কর্ম করবো না, ভগবানের কথা বাদ দেন। তাহলে কি করতে হবে? ঠিক আছে, তাইলে কাজ করো, ওই পশুর সমান মাংস তোমার শরীরের কাছ থেকে কেটে দেবে। তাহলে ঠিক আছে, বুঝলাম। তুমি যদি এত দাতই হয়ে থাকো, দিবে না, আশ্রয় দাও, তাহলে সেই মাংসটুকু দিয়ে দাও। উনশিরের রাজা শিবির এরকম ছিলেন যে আমার কাছে বিপদে পড়ছে, আমি রাজা, ঠিক আছে তোমারটাও তো ফেলতেছেন, ঠিক আছে আমি মাংস কেটে দেবো। তিনি যখন মাংস কেটে দেওয়া শুরু করছেন, তখন ধর্মরাজ নিজেই ব্যাধ রূপে যিনি আসছিলেন, পরীক্ষা করতে আসছিলেন যে দেখি কীরকম ব্যাধ, নিজেই বললেন যে না, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে, কীরকম দাতা তো আমি দেখিনি। তা এই যে কতগুলা কঠিন কথাগুলা, যে সেই রাজার মতো সে দাতা হবে, আর কি হবে? শরণাগত বৎসল হবে, যাজ্ঞিকদের মধ্যে দুশ্মনদের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে। এই যে আপনারা জানেন দুষ্মন্তের পুত্র যে ভরতের নাম থেকে ভারতবর্ষ, এই যে ভারতবর্ষ বলি, বিশাল কাহিনী, এই ভরত থেকে ভারতবর্ষ আসছে। সেই ভরত যেভাবে দেশ শাসন করেছিলেন তার মতো রাজা হবে। ধনুর্বিদ্যাদের মধ্যে সে সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে। অগ্নির মতো দুর্ধর্ষ, সমুদ্রের মতো দুস্তর হবে, সিংহের মতো পরাক্রমী, হিমালয়ের মতো সুকোষজ্ঞ। এই যে কথাগুলো দেখুন কত মধুরভাবে বলছে। পরাক্রমীও হবে, আবার দয়াশীল হবে। তার মানেটা কি? আমরা মানুষ জন্ম নিয়েছি, যখন যেটার প্রয়োজন হয়, রাজধর্ম তো সহজ নয়। রাজা যদি একটা রাষ্ট্রের, একটা সমাজের যারা প্রধান, তারা যদি ন্যায়বান হন না, গোটা জাতি ধ্বংস হয়ে যায়। তাই রাজা যেখানে দণ্ড বিধান করা উচিত, সেখানে দণ্ড দেওয়াটাই কর্তব্য, না হলে সেই রাজ্য অথবা সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই ন্যায় সত্য সেখানে আমরা কঠোর হতে হবে, সিংহের মতো, এখানে কোনো ছাড় দিতে হবে না। আবার যেখানেও প্রজাবৎসল, প্রজা রক্ষার জন্য নিজের দেহের মাংস দিতে হবে, সেখানে তাই করতে হবে। তাই বলছে সেই রকমই রাজা হবে। পৃথিবীর মতো আবার ক্ষমাশীল হবে এবং পিতামাতার মতো সহিষ্ণু হবে। এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি, দেখুন, শিবের মতো আশুতোষ, রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবে। আজকে আমাদের বলছে, আমাদের সনাতন ধর্মের আমরা কেউ হয়তো গারস্থ আশ্রমে আছি, গারস্থ আশ্রমের মধ্যে কেউ আবার শিক্ষকতা করছি, কেউ ডাক্তারি করছি, কেউ সমাজপতি আছি, কেউ আবার রাষ্ট্রের কেউ মন্ত্রী, কেউ রাজা, এই তো আমাদের। কিন্তু প্রত্যেকেরই একটা ধর্ম আছে, সেই ধর্মটা যদি আমরা বিচ্যুত হই, তার পরিণামটা মারাত্মক ভয়ঙ্কর হয়। তাই আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছেন তারেরও 3টা গুণ আছে। কি বলছেন? যে এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি। ব্রহ্মার যে 3টা গুণ থাকতে হয়, রাজা বা সমাজের যারা, আমরা বলি একজনকে মুরব্বী বা সমাজের যারা সমাজপতি, তারা যেন সেই চিন্তাধারা থাকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবসময় যে কোনো কাজ করতে গেলে ভাবতে হয় যে এরার মতো যেন আমার হয়।
ব্রহ্মার কাজটা হলো সমদৃষ্টি, সবার প্রতি সমান, কেউ ছোট কেউ বড়, হিংসা বিদ্বেষ থাকবে না। আবার শিবের মতো আশুতোষ, একেবারে কেউ যদি অনুনয় বিনয় করে শিবকে একটু বলে দেয়, বিশাল বর দিয়ে দিলেন শিব, আশুতোষ অল্পেতে সুস্থ। তো এখন কেউ যদি অনুনয় বিনয় করে, তাহলে সেই রকম শিবর হতে হবে, সবটার সমন্বয় হতে হবে। আবার রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয় দাতা, সব যখন বিপদ হয় ব্রহ্মায় বর দিয়ে দিলেন, শিবে বর দিয়ে দিলেন, শেষ মুহূর্তে কী করতে হবে, বিষ্ণু খুব ঠান্ডা মাথা নিয়ে সেই ব্যবস্থাটা, সমস্যার সমাধানটা বিষ্ণু কি ঠান্ডা মাথা নিয়ে করেন। তাই রাজা হতে গেলে সেই রকমই হতে হবে, ক্ষমাশীলও হবে, কঠিনও হবে, শিবের মতো আশুতোষ হবে, ব্রহ্মার মতো সমদৃষ্টি হবে, বা বিষ্ণুর দাতা আশ্রয়দাতাও যেন হয়, সে সেই রকমই হবে। এই বালক শ্রীকৃষ্ণের মতো সর্বগুণ সম্পূর্ণ, রন্তিদেবের মতো উদার, যজাতির মতো ধার্মিক হবে, যাদের নাম বলতে কত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বগুণী গুণান্বিত, আর কেউ এরকম ছিলেন না, তার মতো হবে। রন্তিদেবের মতো উদার হবে, যজাতির মতো ধার্মিক হবে, ধৈর্য বলিরাজার মতো। দেখুন কত কঠিন কথাগুলা। বলিরাজ তো দৈত্যবংশে জন্মেছিল, কিন্তু ধৈর্য বলিরাজার মতো আর কেউ ছিল না। আপনারা দেখছেন বলিরাজার উপখ্যান আমরা পাবো কিছুতে। বলিরাজার কেন বলতে বলিরাজার মতো ধৈর্য, বলিরাজা যখন বসতেন, উনি তো শশাগর আর পৃথিবী সব রাজ্য জয় করেছেন, কিন্তু উনি সবসময় যোগ্য যখন বসবেন, দান করতে যখন বসেন, যেই আসবে তাকে সেই দান দেবে। এবং সেই মুহূর্তে কিন্তু স্বয়ং বিষ্ণুও তার দানে ভয় পেয়ে বামন হয়ে আসছিলেন, 3 পা নিয়েছিলেন। যখন তিনি আসছিলেন তখন কিন্তু তার গুরু শুক্রাচার্য পাশেই ছিলেন। কিছুক্ষণের মধ্যে শুক্রাচার্য বুঝতে পারলেন যে এই তো সামান্য ব্রাহ্মণ নয়, স্বয়ং বিষ্ণু আমারে ছল করে আমার শিষ্যকে। তিনি সরাসরি বলছেন যে তুমি তাকে দিও না, তুমি আবেগে আপ্লুত হয়েও না। সে কিন্তু একমাত্র গুরু বাক্য লঙ্ঘন করছে কে? বলিরাজ। এই যে ধৈর্য, গুরু বাক্য তো লঙ্ঘন করা যায় না। আর সেও জানে, সে যে জানে না তা না, গুরু যেটা বলছে যে আসলে বিষ্ণু আসছে, আমার ভাগবতে যখন যাবো কি মধুর বলা, সেও একসময় বুঝতে পারছে যে সাধারণ মানুষ না, কারণ একদম ক্ষুদ্র একটা ব্রাহ্মণ দেশে আসছে আমার কাছে দান নিতে, অবশ্যই একটা ঘটনা আছে, কতটা তাকে দান দেওয়া ঠিক হবে না। কিন্তু সে মনে মনে ভাবছে যে যাই হোক, বিষ্ণু তোমারে পাওয়া তো কম নয়, বাস্তব কথা আমার অসুর বংশে একমাত্র প্রহ্লাদে তোমারে পাইছিল, আর কি কেউ বাঁচছে? কেউ তো বাঁচে নাই, সবাই মারা গেছে। ও তো তুমিও আমার হয়ে আজ ক্ষুদ্র একটা ছোট্ট ব্রাহ্মণ দেশে আমার কাছে দান নিতে আসছো, সুতরাং তুমিও তো আমার কাছে দান নিতে চাইতে আসছো, কত কম কথা নাকি? এই মুহূর্তে ফিরিয়ে দেওয়া লাভ নাই, ওনাকে দেখাটা দরকার। তার মধ্যে এই যে ভাবটা আসছিল যে না, স্বয়ং বিষ্ণু তো আমার কাছে আসছে, এই কারণেই লাস্টে বিষ্ণুকে বলছে তোমার মধ্যে যে ভাব আসছে, তারা কিন্তু মারেন নাই, বলিরাজাকে মারেন নাই, বন্ধন করেছিলেন গরুর দিয়ে, কিন্তু শেষ মতো তাকে মারলেন না। যে তোমার মতো মানুষকে তো মারলে আমার অযশ হবে, তোমাকে আমি পাথাড়ি দিয়ে দিচ্ছি, তুমি এখানে থাকো। আর অসুরের কাছে থাকলেও তোমার মনটা এত স্থির, অসুরের কাছে থাকলে তো মনটা অসুরের দিকে যায়। বলছে তুমি অসুরের লোকই থাকবে, তোমার বংশ যেহেতু অসুর বংশ, কিন্তু অসুরদের দুষ্ট চিন্তা তোমার মাথায় আসবে না, তুমি সব শয়তানের মধ্যে থেকেও তুমি ভালো হবে। তার মতো ধৈর্য ধরছিল বললেই ভগবান বিষ্ণুর কাছ থেকে সেই প্রসাদটা পেয়েছিল। তাই বলছে সেও সেই বলিরাজের মতো ধৈর্যশীল হবে, শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে, বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়োজ্যেষ্ঠদের সেবক হবে, এর পুত্র রাজর্ষি হবে। এই বালক ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে, ধরিত্রী মাতা ধর্ম রক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে। ব্রাহ্মণ কুমারের সাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ শুনে এই বালক সর্বাসক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করবে। এতগুলা কঠিন কঠিন কথা বলছেন ব্রাহ্মণরা। এবং আমরা জানি যে যারা জ্যোতিষশাস্ত্রে আছে, আমরা জানেন যে শঙ্করাচার্য কিন্তু জ্যোতিষশাস্ত্রের মৃত্যু পর্যন্ত লিখেছিলেন, পরেটা তিনি বাদ দিয়ে গেছেন, কারণ জন্ম মৃত্যু এবং বিবাহ 3টা কর্মে কারো অধিকার নেই ভগবান ছাড়া, যার কারণে শঙ্করাচার্য সব লিখে গেছেন। শেষে এটাও করেছিলেন, সময় স্বল্পতা তো আজকাল যাচ্ছে না, শঙ্করাচার্য বিশাল তত্ত্বশাস্ত্র গিয়া শেষে ওইটা বাদ দিয়ে দিয়েছিলেন, যে এটা নিয়ে যদি মানুষের মধ্যে এই শাস্ত্রে যদি কেউ পারদর্শী হয়, আমি যদি জেনেই ফেলি, কেউ যদি বলেই দেয় যে আমার মৃত্যু এরকম, তাহলে এই জগতে কি আর কিছু কাজ করতে থাকবে? আমার পরীক্ষিত রাজা 7 দিন আগে জানছিলেন যে তিনি মারা যাবেন, সব কর্ম বাদ দিলেন,
আমরা জানি যে 1 সেকেন্ডও থাকবো না, যে কোনো মুহূর্তে যাবো। আবার আমার মনের মধ্যে এটাও আছে যে আমি হয়তো অনাদিকাল থাকবো, এই আশার মধ্যে তো আমরা বেঁচে আছি। তাই জ্যোতিষশাস্ত্র সেটা বলতে পারে, আপনার মৃত্যু কখন তাও বলতে পারে। তাই সেই জ্যোতিষটা বলে দিলেন, তার সব ঠিক আছে, কিন্তু তার কি হবে, একজন ব্রাহ্মণ কুমারের শাপে কি করবে, অভিশাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যু শুনে সর্বাসক্ত ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করবে। কারণ এই যে মৃত্যু জিনিসটা কিভাবে হলো সেটা আমার মুখ্য বিষয় নয়। আমরা অনেক সময় বলি যে মৃত্যুটা অমুকের মৃত্যু, আমাকে ক্ষমা করবেন, যেটা আমাদের সামাজিক বা আমাদের সমাজ ব্যবস্থায় বলে যে অমুকের মৃত্যু এরকম হলো। আসলে মৃত্যু কীরকম হলো সেটা আমার বিচার্য বিষয় নয়, কারণ পূর্বজন্মের কোন সময় কোন কারণে ভগবান আমাকে কি মৃত্যু হচ্ছে সেটা মুখ্য বিষয় নয়। স্বয়ং ভগবানের মৃত্যুটা কীরকম হয়েছিল, স্বয়ং ভগবানও তো তীরের আঘাতে মৃত্যু হয়েছে, কারণ তার পূর্বজন্মে কর্মের ফল যে ভোগ করতে হয় জগৎকে শিখাবার জন্য নিজের জীবন দিয়ে শিখালেন যে আমি যদি ভালো কর্ম করি তার ফল অবশ্যই পাবো, আর অসৎ কর্ম করব, অসৎ কর্মের ফল আমাকে পেতে হবে। কারণ বালি রাজাকে তিনি মেরেছিলেন আড়াল থেকে, বালি রাজাকে আড়াল থেকে মেরেছিলেন কেন? বালি এত শক্তিশালী ছিল যে রাবণকে বহুবার পরাস্ত করেছে, বন্দী করে ফেলছিল। এই রাবণ কে বন্দী করে ফেলছিল? বালি এত বড় শক্তিশালী। যখন সুগ্রীবের সাথে যুদ্ধ হলো, যুদ্ধের সময় রাম যখন দেখছেন, লক্ষণ দেখছেন রামের মধ্যে, কারণ মনুষ্য দেহ নিয়ে আসছেন তো, তার মধ্যে একটা ভাবলাম যে সামনে গিয়ে যুদ্ধ করবো, পারবো নাকি, এই চিন্তা থেকে তিনি সামনে গিয়ে যুদ্ধ না করে আড়াল থেকে, উনি তো ভগবান অবতার রূপে আসছেন, আড়াল থেকে তাকে মারলেন। যখন বালিরাজা পরে গেলেন দেহ, তখন চিন্তা করলেন যে আমাকে মারার মতো ক্ষমতা তো সাধারণ মানুষের হয় না। আমি শুনেছিলাম যে রামচন্দ্র জন্ম নিয়েছিলেন ভগবান, তার লোক আমি দেখিনি, হয়তো কেনা। তখন তিনি বলছেন যে আমাকে যে মারছে সাধারণ মানুষ মারতে পারেনি, সামনে আসো, আমি মারা যাব, কিন্তু আমাকে মারার মতো ক্ষমতা, যাকে আমি রাবণকে বেঁধে ফেলছি, আর আমাকে মারবে কি? তখন রামচন্দ্র গিয়েছেন, যখন পরিচয় দিয়েছেন তখন বলছেন যে না ঠিক আছে, আমি চলে গেলাম, আমার স্ত্রী পুত্র তোমাকে, অনেক ঘটনা রামায়ণের মধ্যে আছে, দিয়ে গেলাম। যার কারণে কিন্তু এই বালিরাজার স্ত্রী, আমরা যে ঘুম থেকে উঠে নারীকে আমরা সর্বোচ্চ সম্মান দিই, আমার মাসিমাকে একটু আগে বলছিলাম মাতৃজাতিকে কেন দেই, আমরা মাতৃগর্ভ থেকে আসছি, মায়ের কিন্তু শোধ করা যায় না, তাই প্রতিটা নারীর প্রতি আমরা মাতৃ দর্শন করি। এবং ঘুম থেকে উঠে ভূমিতে মানে পা রাখার আগেই সনাতন ধর্ম বলতে 5 জন নারীর নাম বলবে, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দধরিষ্ঠতা, পঞ্চকন্যা, শরণ, নৃত্য, মহাপাতক, নাশন, এই কথাগুলো বলে আমার ভূমিতে পা রাখতে হয়। এই পঞ্চকন্যার মধ্যে এই বালিরাজার স্ত্রী ছিলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা। এই তারা ছিলেন বালিরাজা। তখন রামচন্দ্র উনি প্রশ্ন করছেন তারায় যে আপনি যদি এত বড় জ্ঞানী মহাপুরুষ যুগবতর আসছেন আর আমার স্বামীকে আপনি মারলেন, আবার আপনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন যে আমি সতীকন্যা হব। বলে হ্যাঁ, আমি জগতে বলে দিচ্ছি, আমার হাতে যেহেতু তার মৃত্যু হলো, তোমাকে সতীকন্যার মধ্যে একজনের নাম থাকবে তোমার। আর অঙ্গদকে তো মারা গেল, অঙ্গদকে বলছে রামচন্দ্র যে তুমি কি বর চাও, যে বর দিবা এই বর দেবো। তো বীরের পুত্র তো বীরের মতোই হয়, সে বলছে ঠিক আছে, আমার বাবার বৈরীকে, বাবার হত্যার বৈরীকে আমি হত্যা করতে চাই। বাবা হত্যাকে করলো কে? স্বয়ং রামচন্দ্র। এবার রামচন্দ্রকে মারার জন্য বর্ষে গেল। তখন রামচন্দ্র বলে দেখো, আমার জন্মের আগে আমার কাহিনী সব লেখা হয়ে গেছে, বাল্মীকি লিখে দিয়েছেন, আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হই, তোমাকে আমি বর দিলাম এই জন্মে নয়, আগামী জন্মে আমি যখন পূর্ণ ব্রহ্মরূপে জন্ম নিব, কৃষ্ণরূপে, জগৎকে শিখাবার জন্য যে কর্ম যদি কেউ করে কর্মের ফল পেতে হয়, আমাকেও তুমি এই আড়াল থেকে তুমি হত্যা করো। আমরা যে ব্যাধে যে ভগবান কৃষ্ণকে মারল না, কীভাবে মারল? সেই পূর্বজন্মের কর্ম। তাই বলছে যে এই ব্রাহ্মণ কুমার তাকে অভিশাপ দিবে পরীক্ষিতকে। একটা প্রশ্ন আসতে পারে যে এত বড় ধার্মিক লোক, তাইলে তক্ষকে দংশন করবে আর সে মারা যাবে কেন? এত গুণে গুণান্বিত, এত ধার্মিক ছেলে, যা ভগবানকে যে দেখলো, জন্মের সময় ভগবানকে দেখছে, তার মৃত্যুটা কি তক্ষক দর্শন হতে পারে, ব্রহ্ম হিসাবে হতে পারে? এটা তো মানে নেওয়া যায় না। কিন্তু এখানে কি বলছেন? বলছেন যে তার মৃত্যুটা হবে কি? ব্রাহ্মণ কুমারের শাপে তক্ষক দংশনে
এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী গোবিন্দ চরণ আশ্রয় করবে। আমরা ভাগবতের যখন শেষ পর্যায়ে যাবেন, যখন পরীক্ষিতের দেহটা চলে যায়, দেহটা যখন তিনি 7 দিন ভগবানের কথা শ্রবণ হচ্ছে, শেষ মুহূর্তে তিনি শুনতে শুনতে তার প্রাণবায়ুটা, আমাদের সপ্ত প্রাণবায়ু কি মধুর বর্ণনা দিয়েছে। আমরা যে বলি প্রাণ, ওগুলা শুধু মারা যাওয়া না, আমাদের 7টা প্রাণ আছে, এক একটা প্রাণ চলে যায়। যখন তিনি সমস্ত কথা শুনতে শুনতে একটা সময় তিনি গোবিন্দর, যখন জন্মের সময় যিনি গোবিন্দকে দর্শন করলেন, মৃত্যুর বেলায়ও এই গোবিন্দ দেখতে দেখতে গোবিন্দর কাছে জীবাত্মা পরমাত্মা, যখনই তার আত্মাটা কৃষ্ণের আত্মার সাথে মিলে যায়, তখনই এই দেহর মধ্যে সাপে কামড় দিলেই কি আর না দিলে কি, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে দেহটা শ্রদ্ধা করলে কি হবে আর রাখলে কি হবে, সবই শেষ পর্যন্ত যজ্ঞে পরিণত হয়ে যাবে। তখনই কিন্তু তক্ষ তাকে দংশন করেছে। কারণ মৃত্যু জিনিসটা কঠিন। আমরা যখন বলি যে এতটার সময় মানুষ মারা গেল, এটা কি সঠিক করে বলতে পারি কোন সময় মারা গেছেন? প্রাণবায়ুটা তো চলে যায়, এরপরেও কিছুক্ষণ সময় দেহের মধ্যে প্রাণটা থেকে যায়। আমাদের যে বিজ্ঞানের যে বর্ণনা, সেখানেও বলা হচ্ছে সাথে সাথেই যায় না। আমাদের ধর্মে যেমন বলতে 7টা প্রাণ ধীরে ধীরে যায়, পান অপান, এগুলো বর্ণনা দেওয়া আছে, ভাগবতের পরবর্তীতে এগুলো পাবো। তাই যখনই তিনি, ওটা তার জন্ম যেহেতু হয়েছে, ভগবানকে দর্শন করে, মৃত্যুবেলায় ভগবানকে দর্শন এবং সমস্ত ভাগবত শ্রবণ 7 দিন পাবে। আমি কখন মারা যাব, ভালো কর্ম, এই যে আজকে ভালো কাজে আসি, এই মুহূর্তে যদি মারা যাই তো ভগবানের কথা শ্রবণ করতে করতে মারা গেলাম, এই ভাগ্য কি হবে? কখন মারা যাব তার কি বলতে পারে কেউ? কিন্তু পরীক্ষিত 7 দিন শুধু একমাত্র স্থির রয়েছে, কোনো তৃষ্ণা নাই, কোনো খাবার নাই, শুধু শুনছেন। শুনতে শুনতে গোবিন্দকে তার হৃদয়ে যখন নিয়ে গেছে, প্রাণ দিয়ে গেছে, তখনই প্রাণটা একদম চলে গেছে গোবিন্দর কাছে, তখনই তক্ষক তাকে দর্শন করেছে। তাই বলছেন, তাই ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে তার গোবিন্দ দর্শন করতে করতেই তার প্রাণটা চালা যাবে। যিনি এইভাবে আসছেন জগতে, যাবেনও তিনি এইভাবে। আর এই 7 দিনের মধ্যে তিনি যা কিছু অর্জন করেছেন, সবাই আমাদের এই জগৎকে দিয়েছেন। রাত্রি অনেক হয়ে গেছে, আমি শেষ করে নেব, 4-5 মিনিটে শেষ হয়ে যাবে। এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনির্পণ এই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্ম লগ্নফল জানিয়ে যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি চলে গেলেন। সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন, কারণ এই বিষ্ণুরাত বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন, তাকে সর্বদা স্মরণ রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষের মধ্যে সেই পুরুষ কুঞ্জন। শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে, সেইভাবে এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করেছিলেন। আমরা আজকের অধ্যায়ের এখানে শেষ। এবার কি বলছেন? জ্যোতিষবিদ ব্রাহ্মণরা যে কথাগুলো বলছেন, যে তার একেবারে জন্ম বৃত্তান্ত মৃত্যু পর্যন্ত সব কথা বলছেন। সব কথা বলার পরে বলছেন যে এই ছেলে যখন জন্ম হলো, জন্মের পরে কি হলো, যে পুরুষকে, এই যে আমরা প্রথমেই বলছিলাম, যখন ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করার জন্য তিনি একটা পুরুষ দেখেছিলেন, যার বর্ণনা খুব ভাগবত মধুরভাবে, যে দেহেশ্বরা সবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ ষোড়শী দাসন সন্নিবেষ্ট কৌরমান্মা করকুণ্ডলবান কিরিটিহারি বপুরুদিত শঙ্খ চক্র গদাপদ্য, সেই গদাপদ্যধারী যে পুরুষ, এটা আর ভুলতে পারেন নাই। এককালদর্শী ছিলেন কিন্তু পরীক্ষিত। অর্থাৎ জন্মের সময় আমরা ইদানিংকালে দেখবেন যে এই কথাগুলা আমার মতো অধমের কথা বলছি, মাঝে মাঝে একটু বিশ্বাস করতে কষ্ট হয়, যেটা কীরকম কথা। এখন তো ইউটিউবের যুগ, দেখবেন এই এখনও অনেক শিশু জন্ম নিছে, বলছে যে তারা আমার পূর্বজন্মে এই ছিল। কিছুদিন আগে আমরা বিজ্ঞানীরা একটা তথ্য বলছে, আমার একটা, আপনারা জানেন একটা ইউটিউব চ্যানেল আছে নৈমিষারণ্য, সেখানে অনেক ভক্তরা আপনারা আছেন এবং অনেক বিজ্ঞান ভক্তরাও আছেন, অনেক তথ্যগুলো এখানে ছাড়েন। অনেকেই দেখেছেন হয়তো, আমি এটা ছেড়েছি আমার নৈমিষারণ্য ইউটিউবে, যে ভারতের একটা জায়গাতে একটা শিশুকন্যা বলছে যে আমার জন্ম হয়ে, আমি যে আসলাম কিছুদিন আগে আমাকে মারা হয়েছিল, কোন জায়গাতে সেই জায়গাটাও বলতে পারতেছে, ছোট্ট শিশু বলে দিচ্ছে। সেইখানে গিয়ে তারা প্রমাণ পেয়ে, শুধু একটা নয়, কয়েকটা ঘটনা। যারা ইউটিউব চালান, ঢুকলি ভগবান নৈমিষারণ্য ঢুকলে নিচের দিকে গেলে একটা জায়গাতে পেয়ে যাবেন। এখন বিজ্ঞানেও সেটা বলতেছে এটা কীরকম সম্ভব। আপনারা যারা রাধাকুণ্ডে গিয়েছেন, এগুলা কতগুলো ঘটনা, যে আমাদের নিকুঞ্জবনে গিয়েছেন, এখনও সন্ধ্যা হলে পরে কি হয়, নিধুবনে কি হয়, আমি নিজে অবাক হলাম। আপনাদের কৃপায় গিয়েছি আমার মাকে নিয়ে, কি আশ্চর্য লীলা। সন্ধ্যা
আগ পর্যন্ত বানরে ভরে সমস্ত বৃন্দাবন শুধু বানর আর বানর। নিধু বনটা তো বন, শ্রীমঙ্গল পৌরসভার মতো হবে, বিশাল একটা বন। সেই বনের মধ্যে ভগবান আরও বড় হবে, বিশাল বড় হবে, কিন্তু সেই বনের মধ্যে কি বানরগুলা আমি সেটা উপলব্ধি করার লেগে দেখলাম সারাটা। কিন্তু যখনই সূর্যাস্ত হলো আর বানর একটা পিঁপড়া পর্যন্ত এখানে সব চলে আসে। কেউ তো বলে না কি বানরদের কিন্তু তো পক্ষে যে কেন এখানে বিজ্ঞানীরা যুগের পর যুগ পরীক্ষা নিরীক্ষা করতে, শুধু ভারতীয় না সারা বিশ্বের যত বিজ্ঞানী আছে আপনারা ইউটিউবে গিয়ে চার্জ করে দেখবেন, বড় বড় বিজ্ঞানীরা আসছে, আইসা কোনো কিছুই বার করতে পারে নাই। বরঞ্চ সন্ধ্যার পরে কেউ যদি কৌতূহলী হয়ে কেনা যায়, পরের দিন হয় সে পাগল, অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটছে, অথবা মৃত্যু, এছাড়া কোনো কারবার নাই, সব শেষ। এই যে ঘটনা এখনো বৃন্দাবনে আমাদের ভাগবত অনুযায়ী ভগবান আছেন। এই যে 1008 গোপীর কথা আছে, সেখানে তুলসী গাছগুলা কি মধুরভাবে তুলসী গাছগুলো আছে। আর কোথায় বৃন্দাবনে কোথাও নাই, কত শুষ্ক জায়গা, কিন্তু এখানের মধ্যে বলছে রাত্রে এরা গোপী হয়ে যান। এই যে কথাগুলা বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু বিজ্ঞানে এখন পর্যন্ত সেটা বলতে পারে নাই রাত্রিখানে কি ঘটে। এখনও যে মেইন বড় মন্দিরটা, সেখানে আপনারা যারা গিয়েছেন স্বাভাবিক গেলে পরে এখানে প্রতি সবার একটা উৎসাহ থাকে। সকালবেলাও সবাই যায়, ভোরবেলা আবার সন্ধ্যাবেলাও যায়, রাত্রি গিয়েও একটু দেখার চেষ্টা করি কেন কী ঘটনা, স্বাভাবিক কৌতূহল। আমিও সেভাবে গিয়েছি, সকালবেলা গিয়ে 14টা তালাই থাকে, শুধু তালা, এই বড় বড় তালা মারা থাকে। কিন্তু তালা মারা যে মেন যে মন্দিরটা, সেখানে দেখা যায় আগের দিন সিঙ্গারের জন্য তারা যা কিছু দিয়ে আসেন সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে, এবং ওর খাবারের মধ্যে কিছু আছে কিছু নাই, কিন্তু তালা মারা ঘর ঠিকই আছে। এই যে অবস্থাটা, ভগবানের যে লীলা কি ভয়ঙ্কর, এখনো কলিকালও সেই লীলা হচ্ছে। তাই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে পরীক্ষিত তিনি যখন জন্মের সময় দেখেছিলেন সেই সুপুরুষ, জন্মের পরে এটা ভুলতে পারেন নাই। তিনি কোনো পুরুষ দেখলে পরে, কোনো জ্ঞানী ভক্ত সাধু সন্ত দেখলেই এই পুরুষের সাথে মিলে এবার চেষ্টা করতেন, খালি পরীক্ষা করতেন যে আমি যে গর্ভের সময় যে সন্তান যারা দেখছিলাম সেই পুরুষ এই কিনা, এইভাবে তিনি পরীক্ষা করতে থাকতেন। এই পরীক্ষা যাকেই দেখতেন তাকেই সেই পুরুষের সাথে পরীক্ষা করতেন বলে পরবর্তীতে তার নাম দেওয়া, সবাই মিলে নাম দিয়েছিলেন, তার নাম হচ্ছে পরীক্ষিত। অর্থাৎ পরম পুরুষকে পরীক্ষা করার জন্য প্রতিনিয়ত যিনি পরীক্ষা করে যাচ্ছেন, তার জীবন দর্শনটাই হলো যে আমি যাকে জন্মের সময় মাতৃগর্ভ থেকে আসার সময় দেখছিলাম, সেই যে শঙ্খচক্র গদা পদ্মধারী সেই পুরুষ দেখেছিলাম, সে কি কোনো মানুষের মধ্যে আছে কিনা, বা এরকম কেউ দেখি কিনা, এই পরীক্ষা সারাটা সবসময় তার হৃদয়টার মধ্যে সেই পুরুষকেই তিনি দেখতে খুঁজতে চেষ্টা করতেন। তাই তার নাম হয়েছিলেন পরীক্ষিত। এবং শেষ সময়ে এই ভাগবতের কথা শ্রবণ করতে করতেই ভগবানকে যিনি দর্শন করে এই পৃথিবীতে আসছিলেন, আবারও তিনি দর্শন করেই পৃথিবী থেকে বিদায় নিলেন। তাই ভক্তগণ যারা আমরা সবাই আসছি, আপনারা যারা ভক্ত ভগবানের কথা স্মরণ করে করেই আসছেন, এখনও স্মরণ করছেন, আর আমার মতো একদম আপনাদেরও চরণধুলি পাওয়ার সুযোগ হলো ভাগবত সঙ্গের আলোকে। আমরা যত কর্মই করব, সমস্ত কর্মের মধ্য দিয়ে ভগবানকে যেন বিচ্যুত হই না। আমরা কর্মটা একটা ধর্ম, কিন্তু সব কর্মের ফাঁকে যেন ভগবানকে আমরা অন্তরাত্মা যেন ভগবানকে ডাকে। কারণ শেষ অন্তিম সময়ে তো তার কাছে যেতে হবে। আমি ভাগ্যহীন আমার বাবাকে হারিয়েছি, আমার বাবার যা কিছু ছিল কিছু তো দিতে পারি নাই, আর দিলেও তো উনি কিছু নিতে পারতেন না, সবই তো ছুঁয়ে গেলেন। যাওয়ার সময় কি আমরা কেউ গেলাম বাবার সাথে? কেউ তো যেতে পারলাম না, কান্নাকাটি করলাম, কতক্ষণ করলাম, আর সংসারে 5-7 ঘন্টা হয় না। সবাই বলে বাসি মরা হয়ে যাবে। আমার নিজের বাবার ক্ষেত্রেই দেখলাম, দিয়ে দিলাম বিদায়। আমার বেলায় কি কেউ মায়া করবে নাকি? কতক্ষণ মায়া করবে? ওই 3-4 ঘন্টা, এরপরে আমার মায়ার শেষ। কত সবাই আমার ঠিকানা একটা যায়, শেষ সময়ে তার কাছেই যেতে হবে, যার কাছেই যেতেই হবে। সব কর্ম করব, ভাগবতের কথাতে কর্ম বাদ যাবে না, কিন্তু সমস্ত কর্মের মধ্যে যেন সেই অন্তরাত্মার মধ্যে যিনি আমার বিরাজ করছেন তাকে যেন ঠিক হয় না। আপনারা যারা ভাগবত প্রেমী, ভগবানের কথামৃত করেন, তাদের কারণে আমারও আজ আপনাদের ভক্ত দর্শন হলো। ভগবান বলছেন আমি সবসময় ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই আবার আমি সকল ভক্তের শ্রীচরণে, ভক্ত জ্ঞানে সবাই শ্রীচরণে আমার প্রণতি জ্ঞাপন করে আমার ভাগবতীয় কথা এখানেই দিতে আল্লাহ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ্য হবে। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই শুভপদ দর্শন করুক,
কেউ যেন দুঃখ লাভ না করে সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, আপনাদের কাছে একটা নিবেদন করছি, আমাদের আগামীকালকে আর গন্ধর্বপুর, আপনারা জানেন ভুনবীর ইউনিয়নের গন্ধর্বপুরে একটা বড় আখড়া, আপনারা হয়তো অনেকেই নিমন্ত্রণ পেয়েছেন। তো ওরা বলছেন যে কালকে তাদের মন্দির প্রতিষ্ঠা, হয়তো ভুলও তারা হয়তো কাউকে দিয়েছেন, হয়তো অনেককে দেওয়া হয় না, এই ভুলভ্রান্তি হতেই পারে। বলছেন আপনি যখন যাবেন সবাইকে একটু বলবেন যদি করে সুযোগটাকে, কালকে গন্ধর্বপুর বড় আখড়া বিশাল মন্দির, আপনারা দেখেছেন হয়তো, অনেক বিশাল মন্দির হয়েছে, সেখানে প্রতিষ্ঠা আছে এবং সন্ধ্যা 7টার দিকে আমার এখানে একটু পাঠ আছে। তো আপনারা কৃপা করবেন যাতে সেই পাঠে যেতে পারি আমি। আর আপনারা যারা পারেন তারা মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জোড়হাতে অনুরোধ জানিয়েছেন, নিমন্ত্রণ দিয়েছেন তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি, আমরা শ্রীমঙ্গলে আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে একটা বিশাল মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এটা আমাদের শ্রীমঙ্গলের এটা আসলে পুণ্যাত্মা স্থান, বিধায়ী মনে হয় শ্রীমঙ্গলে এত বিশাল মন্দির, কিন্তু আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে আছে নাকি, সিলেট বিভাগের মধ্যেই হবে না, উত্তর সুরে যে আমাদের জগৎবন্ধু সুন্দরের মন্দির হবে কিছুদিনের মধ্যেই। আপনারা জানেন যেখানে আমাদের ভাগবত সঙ্গে যিনি সম্পাদক আছেন আমাদের দাদা বিকাশ বাড়ুই, তো উনি বলছেন যে আমাদের একটা উৎসব আছে, বন্ধু পরিক্রমা উৎসব। উৎসব অঙ্গন হচ্ছে শ্রী জগন্নাথ দেবের আখড়া হবিগঞ্জ পশ্চিমবঙ্গল বন্ধু পরিক্রমা উৎসব উদযাপন পরিষদ মহানাম সেবক সংঘ, তাদের যে গুরুদেবের যে বললাম মহানামব্রত ব্রহ্মচারী এবং জগৎবন্ধু সুন্দরের যে মঠটা হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয় নাই। বিশাল মন্দির, আপনারা দেখেন সিলেট বিভাগের মধ্যে এরকম কোনো মন্দির নেই, বুঝতেই পারছেন, যারা গিয়েছেন দেখবেন কি বিশাল, একদম এখানে সাধু নিবাস থেকে শুরু করে। তো তাদের মন্দির যেহেতু এখনো সম্পূর্ণ হয় নাই, তাই এই জন্যই এখানে আজকে জগন্নাথ শ্রী অঙ্গন এই পুণ্যস্থানে আয়োজন অনুষ্ঠান করেছেন। তো অনুষ্ঠানটা হবে 5 জুলাই হতে 7 জুলাই বৃহস্পতিবার, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে খুব সম্ভবত আগামী মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম অনুসারে আপনাদের বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারা বারবার বলছেন যে আপনারা সবাই নিমন্ত্রণ, তো আসলে ভগবানের কথা শোনা মাত্রই যাওয়া, তারপরেও যারা ধারে ধারে যান এরা তো বিশাল ভাগ্য। তো নিমন্ত্রণ অপেক্ষা না করে আমরা এই অনুষ্ঠানগুলোতে আমরা সাধ্যমতো সহযোগিতা করব, উপস্থিত থাকবো, সবার কাছেই বিনম্র অনুরোধ জানিয়েছেন। এবং দাদা আমার বিস্তারিত সব বলবেন আমার বিকাশটা। অনুষ্ঠানে